রৌদ্র এবং গরমের তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ এবং এই সমস্যার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ছোট থেকে বড় সমস্ত সকল বয়সী মানুষদেরই কিছু সমস্যা আমরা গরমে দেখতে পাই। তারা দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় এবং নানান সমস্যা পেট খারাপ থেকে শুরু করে দেখা যায়। সেজন্য প্রথমে আমি সমস্যার কথা বলবো গরমে কি কি হয়, এবং তারপরে আমি আলোচনা করব তিনটি সামার টিপস যেটা আপনার প্রতিদিন ডে টু ডে লাইফে এই গরমের জন্য বিশেষ করে খুব কাজে লাগবে। চলুন শুরু করা যাক প্রথম টিপস দিয়ে। নমস্কার, আমি ডক্টর অর্ণব বিশোই, একজন কনসালটেন্ট হোমিওপ্যাথিক চিকিৎসক। শুরু করা যাক প্রথম টিপস দিয়ে। এই গরমে প্রথম সমস্যা যেটি হয় সেটি হলো ফুড পয়জনিং। আপনি বাইরের কোনো খাবার খেয়েছেন বা বাইরের ঢাকা না দেওয়া ফলমূল খেয়েছেন এবং বাড়িতে হয়তো কোনো খাবার রান্না করে রেখেছেন, যে খাবারটা আপনি ভিজে রাখতে ভুলে গেছেন বা ফ্রিজে রাখার পরেও প্রচণ্ড গরমের দাবদাহে খাবারটি নষ্ট হয়ে গেছে। তারপরে আপনি সেই খাবারটা খাওয়ার পর আপনার কি হয়, ফুড পয়জনিং দেখা যায়। বা হয়তো বাইরে আপনি কোনো রকম জল খেলেন বা বাইরে আপনি ফুচকা খেলেন, এমন জল খেলেন যে জলে আপনার হয়তো কোনো রকম ব্যাকটেরিয়া রয়েছে, সেই জল থেকে আপনার ফুড পয়জনিং হতে পারে বা খাবার থেকে ফুড পয়জনিং হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা ওষুধ ব্যবহার করি, ওষুধটি হলো আর্সেনিক। আর্সেনিক ওষুধের কি সিমটম, আপনি ধরুন খাবার খেলেন, খাবার খাওয়ার পর থেকে বাড়িতে এলেন, দেখলেন প্রচণ্ড ডায়রিয়া হচ্ছে, আপনার পাতলা জলের মতো পায়খানা, বারবার পায়খানা হচ্ছে। আপনি একবার নয়, দুবার নয়, 5 থেকে 7 বার 10 বার পায়খানা যাচ্ছেন এবং পায়খানা যাওয়ার পর আপনি প্রচণ্ড পরিমাণে প্রস্ট্রেশন বা দুর্বলতা হয়ে যাচ্ছেন। তার সাথে আপনি গলা শুকিয়ে যাচ্ছে বারবার এবং কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না, ছটপট করছেন, ঘুম আসছে না। সেক্ষেত্রে আমরা আর্সেনিক ব্যবহার করি। দ্বিতীয়ত হলো ডিহাইড্রেশন। আমাদের শরীরে 60% জল, এবং যদি আমাদের শরীরে বারবার গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায়, মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরে এবং প্রস্রাব করতে গেলে হলুদ প্রস্রাব বা কম প্রস্রাব, সেগুলো সবই কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ। এবং ডিহাইড্রেশন হলে অনেকের কিন্তু মাথা ঘোরে এবং বয়স্কদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। তাই জন্য গরমের একটা সবথেকে বড় প্রবলেম হলো ডিহাইড্রেশন। আপনাদেরকে কিন্তু ডিহাইড্রেটেড হলে চলবে না। সমস্যার সমাধান করতে গেলে আপনাদেরকে সবসময় হাইড্রেটেড থাকতে হবে। হাইড্রেটেড থাকতে গেলে কি করতে হবে, প্রথমত জল পান করতে হবে। চেষ্টা করুন গরমে 4 লিটার করে জল প্রতিদিন খান এবং তার সাথে ডাবের জল খান, এবং অতিরিক্ত পরিমাণে বাইরে 11টা থেকে 4টে অবধি যে কড়া রোদ, সে কড়া রোদ অ্যাভয়েড করুন এবং চেষ্টা করুন ছাতা, ক্যাপ এবং টুপি ব্যবহার করার চেষ্টা করুন। বাড়ি থেকে যতটা কাজ সম্পন্ন করা যায় সেটারই। রোদে গিয়েই প্রচণ্ড গরম লাগছে, মাথা ঘুরছে, এটা কিন্তু সাধারণ কোনো গরম লাগা নয়, এটা হতে পারে হিট স্ট্রোক। হিট স্ট্রোক কখন হয় জানেন, যখন আপনি ঘন্টার পর ঘন্টা রোদে কাজ করছেন, জল কম খাচ্ছেন এবং রোদের তীব্র দাবদাহে নিজেকে এক্সপোজ করেছেন, সেই ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার খুব চান্স থাকে। জেনে নেওয়া যাক হিট স্ট্রোক হলে কি কি সিমটম দেখা যায়। আপনার কনফিউশন লাগবে, আপনার প্রচণ্ড পরিমাণে উইকনেস লাগবে, আপনার মাথা ঘুরবে এবং আপনার বইমুই ভাব লাগবে। এবং হিট স্ট্রোক হলে সব থেকে অ্যালার্মিং সাইন কি জানেন, অনেক সময় হিট স্ট্রোক হলে শরীরে ঘাম হওয়া বন্ধ করে দেয়, সেই সময়টা কিন্তু খুব বিপজ্জনক। এবং যারা একটু বয়স্ক, আপ টু দ্য এজ অফ 60-65, তারা অবশ্যই চেষ্টা করবেন, এই যে গরমের তীব্র দাবদাহ 11টা থেকে 4টের সময়টা খুব ক্রুশিয়াল, এবং এই সময়টা অ্যাভয়েড করুন বাইরে বেরোনো। এবং এই সময়টা যদি আপনারা একটু অ্যাভয়েড করেন তাহলে কিন্তু হিট স্ট্রোক থেকে অনেকটা পরিমাণে বাঁচানো যায়। এবং এই হিট স্ট্রোক একটা মেজর কজেস অফ ডেথ এই গরমের জন্য। হিট স্ট্রোকের জন্য আমাদের দারুণ হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেটি হলো জেলসিমিয়াম। যদি আপনার হিট স্ট্রোক হয়, তারপর থেকে রোদে আসার পর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, মাথা দপদপ করে ফেটে যায় এবং আপনি অন্ধকার দেখেন এবং আপনার একটু ডালনেস এবং একটু ঝিমুনি ভাব থাকে, ডিজিনেস থাকে, সে সমস্ত ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন জেলসিমিয়াম দারুণ কাজ করে। এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে গেলে কমেন্ট করুন ডোজ। তো আপনাদেরকে আরও কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথমে হলো চেষ্টা করুন অতিরিক্ত পরিমাণে ফ্যাট ফুড এবং অয়েলি ফুড, বাইরের প্রসেসড ফুড, এগুলো অ্যাভয়েড করুন। চেষ্টা করুন বাড়ির এবং ঘরোয়া খাবার খাওয়ার। দ্বিতীয়ত
সবসময় চেষ্টা করবেন খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল না খাওয়ার পরে পেট একটু খালি রাখবেন, তারপরে অল্প সময় হাঁটাচলা করে তারপর জল খাবেন। তৃতীয়ত, সবসময় একটু পেট খালি রেখে খাবার খাবেন। চতুর্থ, চেষ্টা করুন একটু ফলমূল বেশি খাওয়ার এই সময়ে, বিশেষ করে যে সমস্ত ফল যেগুলো শরীরকে হাইড্রেট করে, যেমন শশা, তরমুজ, এই সমস্ত ফলমূল খেলে দেখবেন আপনার শরীরের যে জলের যে পরিমাণ সেটাও আপনার মেকআপ হবে। এবং একটা কথা বলি, কোনো সময় যদি মনে হয় যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে, কোনো রকম মাথা ঘুরোচ্ছে রোদে গিয়ে, বা অনেকের যে হিট স্ট্রোক, সে সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। যখন মনে হচ্ছে আপনার যে কোনো রকম অসুবিধে এমার্জেন্সি হলো, তখন অবশ্যই ডাক্তারের কনসাল্ট করাবেন, এবং সেই ক্ষেত্রে দেখবেন আপনার যে অসুবিধেগুলো অনেকটা সেই সময়ে এমার্জেন্সিটা কাটিয়ে উঠতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, এবং পরের ভিডিওতে নিয়ে আসবো আরও ইন্টারেস্টিং টপিক। সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং সবাইকে শেয়ার করুন।